অভিমানে দূরে সরে যেতে চাইতে কেউ বলুক খানিক ভুল করেছি বলে দূরে যেতে হবে, তবে এই যে এত ভালোবাসি তাতে আরও কাছে আসা যায় না? আরও আরও কাছে, অনেক অনেক কাছে। মানুষ বড্ড অভিমানী প্রাণী। এই লাইনগুলো যার বলা, সেই ছন্দের জাদুকর আজ উপস্থিত আছেন আমাদের সাথে। হ্যাঁ, আপনাদের সঙ্গে আছি আমি আইরিন আয়াত, এবং আমার সঙ্গে এই মুহূর্তে উপস্থিত আছেন এই প্রজন্মের জনপ্রিয় লেখক সাদাত হোসেন। ভাইয়া কেমন আছেন? হ্যাঁ, ভালো আছি। আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি। আজকে তো আপনি অনেক ব্যস্ত দেখতে পাচ্ছি। আজকে না, এরকমই হয় আর কি। প্রথমত আজকের দিনের অভিজ্ঞতাটা একটু শুনি ভাইয়া। আজকের দিন অভিজ্ঞতা তো আমার আসলে অভিজ্ঞতাটা বইমেলা এরকমই, এবং আমি চাই যে অভিজ্ঞতাটা চলতে থাকুক। বইমেলা আমি এরকমই হয় যে আমি ঢুকি, সারাদিন অটোগ্রাফ দিই, যে কারণে আমাকে অনেক সময় যখন প্রশ্ন করা হয় যে বইমেলা কেমন দেখছেন, আমি সেই প্রশ্ন উত্তর দিতে পারি না, কারণ বইমেলাটা দেখার সুযোগ আসলে আমার অনেক বছর ধরেই হয় না। কারণ আসার পর থেকে অটোগ্রাফ দিতে হয়, আর অটোগ্রাফ স্টলে ঢুকে অটোগ্রাফ দিতে শুরু করি 3টা সাড়ে 3টার সময়, আর 9টার সময় যখন বের হই তখনও একই অবস্থা আর কি। আপনি যখন লেখা শুরু করেছিলেন সেই অনুপ্রেরণাটা কোত্থেকে এসেছে, এবং প্রথম লেখা প্রকাশ হওয়ার পরের অনুভূতিটা কেমন ছিল? এটা আসলে না অত প্ল্যান করে কোনো কিছু হয়নি। অনেক কিছু হয় না যে আমার ভেতরে হয়তো একটা লেখক সত্তা ছিল, যেটা আমি হয়তো অনেক পরে এসে আবিষ্কার করেছি। কিন্তু তারপরে আমি এক সময় ফটোগ্রাফি করতাম, সেই ফটোগ্রাফি করতে গিয়ে আমার আসলে লেখালেখির সঙ্গে এক ধরনের যুক্ততা। এর আগে বিশ্ববিদ্যালয় জীবনের 8 বছর আমি একটা অক্ষরও লিখিনি, কারণ আমার কাছে মনে হয়েছিল তখন যে আমার চারপাশে কিছু মানুষ যাতে নেতিবাচক মন্তব্য করতো, সেই নেতিবাচক মন্তব্যগুলো আমাকে লেখালেখি থেকে অনেকটা দূরে রেখেছিল। কিন্তু পরবর্তীতে একটা সময় আবার আমি আমার এই আত্মবিশ্বাসটা ফিরে পাই, অ্যান্ড আই স্টার্টেড রাইটিং, অ্যান্ড রেস্ট ইজ হিস্ট্রি। আজকে আমার লেখালেখি জীবনের প্রায় 13 বছর হয়ে গেল। সেই 13 বছর পরে এসেও যখন দেখছি যে পাঠক আমাকে আগের চেয়ে আরও অনেক বেশি ভালোবেসে বা বিস্তৃত পরিসরে গ্রহণ করছে, পাঠক সংখ্যা ক্রমাগত বাড়ছে, তখন মনে হয় যে হ্যাঁ, আমার লেখালেখিটা আসলে আমার জন্য একটা এটা এই কাজটি করার জন্যই আমার জন্ম হয়েছে। কারণ এই সময় এসে এত দীর্ঘ সময় ধরে পাঠক ধরে রাখা আসলে খুবই আমি বলবো যে বিরল ঘটনা, এবং একই সঙ্গে কঠিন একটা ব্যাপারও। কোনো চরিত্র লেখেন, বিশেষ চরিত্রটিকে লেখার জন্য আপনি ঠিক কী চিন্তা করেন? আসলে আমি চরিত্রকে চিন্তা করি আলাদা করে, ব্যাপারটা এরকম না। ব্যাপারটা হচ্ছে যে একটা লেখাকে আমি বলি চিৎকার করার মতো ব্যাপার। চিৎকার করার মতো ব্যাপার মানে হচ্ছে কি, ধরেন আপনি রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছেন, আপনি হঠাৎ করে হোঁচট খেলেন। তো হোঁচট খেলে আপনি কী করেন? আপনি আপনি কিন্তু আপনার মুখ থেকে একটা আর্তনাদ বের হয়ে আসে, উফ। তার মানে কি আপনি ব্যথা পেয়েছেন, সেই ব্যথার অনুভূতিটা প্রকাশ করেছেন। ঠিক একই রকমভাবে লেখালেখি হচ্ছে একজন লেখকের হৃদয়ের খুব গভীরে সে কোনো একটা ঘটনা দ্বারা যখন আহত হয়, ব্যথিত হয়, আন্দোলিত বোধ করে, তখন সেটি সে প্রকাশ করে তার লেখার মধ্য দিয়ে। সো আমি যখন কোনো একটা চরিত্র নির্মাণ করি, তখন আমার কাছে সেই চরিত্রটা এরকম না যে আমি আগে থেকে ভাবি, বরং আমার ভেতরে হয়তো আপনিভাবে কোনো একটা চরিত্র ঢুকে যায়, এবং সেটি আমি তখন আমার লেখার মধ্যে দিয়ে প্রকাশ করার চেষ্টা। আচ্ছা, আপনার লেখায় বাস্তবতা কতটা প্রতিফলিত হয়? এই প্রশ্নটা আমার মনে হয় পাঠককে করা ভালো লেখকের তুলনায়, এবং এটা আপনার নিজেরাই প্রশ্ন তো দেওয়া উচিত আমি মনে করি, কারণ এটা লেখার মধ্যে দিয়ে কতটা বাস্তবতাকে রিফ্লেক্ট করতে পারছে, এটা লেখকের বলার চেয়ে পাঠকের বলাটা বেশি গুরুত্বপূর্ণ, কারণ পাঠক সেটাকে অনেক বেশি জাজ করতে পারবে বলে আমার মনে হয়, ইভালুয়েট করতে পারবে বলে আমার মনে হয়। লেখকের সামাজিক দায়বদ্ধতা কতটা? আমার কাছে মনে হয় যে সামাজিক দায়বদ্ধতার চেয়েও গুরুত্বপূর্ণ হচ্ছে লেখকের সংবেদনশীলতা। আমি সবসময় মনে করি যে লেখকের স্বতঃস্ফূর্ত থাকা উচিত। লেখক যদি সংবেদনশীল হন এবং স্বতঃস্ফূর্ত হন, তাহলে অন্য আর কিছুর দরকার নাই। তাকে আলাদা করে সামাজিক দায়বদ্ধতা, রাষ্ট্রের প্রতি দায়বদ্ধতা, মানুষের প্রতি দায়বদ্ধতার কথা ভাবতেই হবে না, কারণ আপনি যখন সংবেদনশীল মানুষ হবেন, তখন খুব অবধারিতভাবেই আপনি অনুভব করবেন চারপাশে যদি কোনো অন্যায় হয়, কোনো অবিচার হয়, কোনো অনিয়ম হয়, সেটি আপনার লেখার মধ্যে দিয়ে আপনি প্রতিফলিত হবে। তাহলে আর অন্য কোনো কিছুকে আলাদা করে ভাবার দরকার নেই, সেগুলো আপনি রিফ্লেক্টেড হয়। নতুন লেখকদের প্রতি কি পরামর্শ থাকে? আমার পরামর্শ হচ্ছে যে তোমরা লেখো, কারণ আমার কাছে এবং চারপাশ থেকে অনেক নেতিবাচক কথা আসবে, কিন্তু আমার কাছে মনে হয় যে যিনি লিখছেন, আমাদের একটা প্রবণতা আছে দেশে যে আমরা কেউ একজন নতুন লিখতে এলেই তাকে নানানভাবে অনাগ্রহী করে তোলার চেষ্টা করি, প্রচুর সমালোচনা, তার লেখা কিছু হচ্ছে না, ভালো না, সে টিকে থাকবে না, তার লেখা মানসম্পন্ন নয়। আমার কাছে মনে হয় এই জাজমেন্টগুলো হচ্ছে অপ্রয়োজনীয়, এবং এগুলো আর কোনো গুরুত্ব দেওয়ার দরকার নেই। কেন গুরুত্ব দেওয়ার দরকার নেই? যে ছেলেটা লেখালেখি করছে, সে তো মাদক বিক্রি করছে না, সে তো মাদক গ্রহণ করছে না, সে তো সমাজের জন্য অকল্যাণকর কিংবা ক্ষতিকর কিছু করছে না, সে লেখালেখির মতো একটা নান্দনিক বিষয়ের সঙ্গে নিজেকে যুক্ত করেছে। এখন তার লেখা টিকে থাকবে কি থাকবে না, সেটি নির্ধারণ করবে পাঠক এবং সময়। সুতরাং সে খারাপ লিখুক বা ভালো লিখুক, সেটা নিয়ে আসলে
খুব বেশি ভাবার দরকার নেই, সে লিখুক। আমি চাই লিখুক, কারণ লেখালেখিটা কোনোভাবেই কোনো নেতিবাচক কাজ না। যদি তার লেখা সমাজ এবং মানুষের জন্য ক্ষতিকর না হয়, আমি বলবো যে তোমরা লেখো, প্রচুর পড়ো, যত বেশি পড়বে তত বেশি জানবে, তত বেশি লেখার প্রতি আগ্রহ হবে, তোমাদের লেখা সমৃদ্ধ হবে। আমরা এতক্ষণ কথা বলছিলাম সাদাত হোসাইনের সঙ্গে। আজ এই পর্যন্তই। বেশি বেশি বই পড়ুন, এবং কখনো যদি আনমনে অবচেতন মনে কোনো কিছু ভাবনায় চলে আসে, আপনিও লিখে ফেলুন, এবং কেননা সেটা উপহার হিসেবে দিন আপনার প্রিয় মানুষকে।